সারা দেশে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘন্টায় ৩ শিশু প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে সিলেটে ২ জন এবং বরিশালে ১ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন শয্যা সংকটে অনেকেই নিচ্ছেন মেঝেতে চিকিৎসা। এদিকে হামে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। হামের দাপট যেন কমছেই না, বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঘটছে মৃত্যু। গেল ২৪ ঘন্টায় সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২ শিশু। এ নিয়ে বিভাগে ২৭ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। বরিশালেও চলছে হামের তাণ্ডব। গত ২৪ ঘন্টায় হামে প্রাণ হারিয়েছে ১ শিশু। বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। রোগীদের বাড়তি চাপ সামলাতে হিমশিমে কর্তৃপক্ষ। এমন অবস্থায় সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবক। বাসা চলে গেছি, বাসা যাওয়ার পরে আবার আপনার ঠান্ডার থেকে নিউমোনিয়া বললো ডক্টর। কাশি, তারপরে গায়ে থোকা থোকা লাল এই হয়েছে, তারপর বরগুনা থেকে এই জায়গায় রেফার করছে। শ্বাসকষ্ট হইতেছে, এখন ওই যেটা চলতেছে আর অক্সিজেন চলতেছে, চিকিৎসা চলতেছে। এদিকে কুষ্টিয়ায়ও একই অবস্থা। এখন পর্যন্ত জেলায় প্রাণ হারিয়েছে ১১ শিশু। হাম মোকাবেলায় চলছে টিকা কার্যক্রম। হাম উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। প্রথম দিকে যদি অভিভাবকরা আমাদের কাছে নিয়ে আসে, তাহলে এটা খুব সহজভাবে আমরা এখানে ম্যানেজ করতে পারি। শুধুমাত্র ওই গ্রামে অপচিকিৎসা নিয়ে দেরি করে আসলে আমরা তখন খুব করতে পারি না। এদিকে হামে মারা যাওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24।